বিশ্ব রাজনীতিতে নজিরবিহীন এক ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন তিনি। গেল সোমবার ১২ জানুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ছবি পোস্ট করে এই দাবি করেন ট্রাম্প। ছবির ক্যাপশনে লেখা ২০২৬ সালের জানুয়ারি থেকে তিনি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন। একই সঙ্গে সেখানে উল্লেখ করা হয় তিনি যুক্তরাষ্ট্রের ৪৫তম ও ৪৭তম প্রেসিডেন্ট। এই ঘোষণার পেছনে রয়েছে নাটকীয় সামরিক ও রাজনৈতিক পটভূমি। গত ৩রা জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে গ্রেপ্তার করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং বিচার প্রক্রিয়ার প্রস্তুতি চলছে। বর্তমানে তারা নিউ ইয়র্ক সিটির একটি ফেডারেল কারাগারে বন্দী। মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করে। সেনাবাহিনীও তাকে সমর্থন দেয় এবং তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার অঙ্গীকার করে শপথ নেন। তবে এসবের মধ্যেই এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন ভেনেজুয়েলার প্রকৃত দায়িত্ব তার হাতেই। তিনি বলেন আগামী ৩০ দিনের মধ্যে সেখানে কোনো নির্বাচন হবে না। প্রথমে দেশটাকে ঠিক করতে হবে, মানুষের ভোট দেওয়ার মতো পরিস্থিতি নেই, বলেন ট্রাম্প। তিনি আরও জানান ভেনেজুয়েলার জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে যুক্তরাষ্ট্র তেল কোম্পানিগুলোকে ভর্তুকি দিতে পারে। তার মতে ১৮ মাসের মধ্যেই এই কাজ শেষ করা সম্ভব। সাক্ষাৎকারের শেষে কে ভেনেজুয়েলার দায়িত্বে থাকবেন এই প্রশ্নে ট্রাম্প এক শব্দে বলেন আমি। ট্রাম্পের এমন সব অদ্ভুত কর্মকাণ্ড কেবলই সমালোচনার জন্ম দিচ্ছে না, সৃষ্টি করছে নিত্য নতুন সব কৌতূহল, বলছেন বিশ্লেষকেরা। সাবা খান, নাগরিক প্রতিদিন।